সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে আমেরিকাকে যে জবাব দেওয়া হয়েছিল, সেই জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইরানের জবাব আমার পছন্দ হয়নি, এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এদিকে ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য ইরান জবাব দেয়নি। ইরান জবাব দিয়েছে ইরানের জনগণের অধিকার রক্ষার জন্য। এপাশে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে। ইউরোপের দুই দেশ ব্রিটেন এবং ফ্রান্স হরমুজ প্রণালী এলাকায় জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ জাহাজ পাঠানোর পরিকল্পনা নিয়েছে। ইরান এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, পরিস্থিতির অবনতির চেষ্টা করলে ব্রিটিশ এবং ফ্রান্সের জাহাজে হামলা চালানো হবে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন আসছে, তাহলে কি নতুন করে যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে? পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? যদি ইউরোপীয় দেশগুলো জড়িয়ে পড়ে, তাহলে চীন এবং রাশিয়ার ভূমিকা কি হবে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। মার্কিন সরকারের পক্ষ থেকে 14 দফা প্রস্তাব দেওয়া হয়েছিল বর্তমান চলমান যে সংঘাত, যে দ্বন্দ্ব, এইগুলোর অবসানের জন্য। কিন্তু সেই 14 দফার জবাবে ইরানের পক্ষ থেকে গতকাল নতুন করে জবাব দেওয়া হয়েছে পাকিস্তানের মাধ্যমে। সেই জবাব আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে এক পোস্টে বলেছেন যে, ইরানের দেয়া জবাব আমার পছন্দ হয়নি, এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য কিন্তু একদম সাধারণ কোনো কথা না। তিনি একেবারেই গ্রহণযোগ্য নয় যখন বলছেন, তখন কিন্তু আশঙ্কা দানা বাঁধছে, প্রশ্ন সামনে চলে আসছে, তাহলে আমেরিকা এবার কি করবে? কয়েক দফা দুই পক্ষ থেকে কিন্তু প্রস্তাব দেয়া হলো, জবাব দেয়া হলো, এইভাবে চলেছে। এখন আমেরিকা কি করবে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে, ইরান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে ইরানের বিরুদ্ধে এমন ভয়াবহ হামলা চালানো হবে যাতে ইরান পৃথিবী থেকে মুছে যাবে, ইরানের সামরিক বাহিনী মুছে যাবে এবং ইরান এইরকম জবাবের মুখে কখনো পড়েনি, এমন পরিস্থিতি তৈরি করা হবে। তাহলে প্রশ্ন আসছে, আমেরিকা কি হামলার প্রস্তুতি নিচ্ছে? আমরা তো এর আগে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবর থেকে জানতে পেরেছি যে ইসরায়েল এবং আমেরিকা প্রকৃতপক্ষে যুদ্ধের জন্য মোটামুটি একটা প্রস্তুতি নিচ্ছে। আবার কোনো কোনো মাধ্যমে বলা হচ্ছে যে এই রকম কথা চালাচালি করতে 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 এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প আলোচনা থেকে বা এই পরিস্থিতি থেকে কেটে পড়বেন, সরে পড়বেন। তিনি সরে পড়ার জন্য আসলে পথ খুঁজছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি খানিকটা জটিল করার চেষ্টা করছে ফ্রান্স এবং ব্রিটেন। ব্যাপারটা যদি তাই হয়, এখনও পর্যন্ত যে খবর, ব্যাপারটা যদি তাই হয়, তাহলে আসলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা আছে। খবরটা কি? খবরটা হচ্ছে, ব্রিটেন এবং ফ্রান্স তারা যুদ্ধ জাহাজ পাঠাবে। ফ্রান্সের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী যেটা চার্লস দ্য গল, এটা পাঠাচ্ছে লোহিত সাগরে। লোহিত সাগর কিন্তু পার হতে হলে বাব-আল মানদেব প্রণালী পার হতে হবে। সেটা কিন্তু হুতিদের নিয়ন্ত্রিত এলাকা, ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পার হয়ে আসতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আগে যে আমেরিকার যে জেরাল্ড আর ফোর্ড নামে বিশাল, বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরী কিন্তু লোহিত সাগর পার হয়ে ইরানের দিকে আসতে পারেনি। তারা ওই পথ থেকেই চলে গেছে। ফ্রান্সের এই জাহাজকে কি হুতিরা আসতে দেবে? সে প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু থেকে গেল। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। এদিকে ব্রিটেনও বলেছে যে তারা এই এলাকায়, অর্থাৎ হরমুজ প্রণালী এলাকায়, পারস্য উপসাগরীয় এলাকায় জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধ জাহাজ পাঠাবে। এবং এ নিয়ে তারা 40টি দেশের মিটিং বসবে সম্ভবত আজকে ব্রিটেনে। তো এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রান্স এবং ব্রিটেন, তাদেরকে তো ইরান বা কোনো দেশ বলেনি যে তোমরা এসে নিরাপত্তা রক্ষা করো। আমেরিকা শুধু তাদের টানছে, ডাকছে যুদ্ধ করার জন্য ইরানের বিরুদ্ধে। যুদ্ধ করে হরমুজ প্রণালী ওপেন করা হবে, ইরানকে শায়েস্তা করা হবে। এই জন্য
আমেরিকা ডাকছে, কিন্তু তারা তো আগে সাড়া দেয়নি। এখন কেন তারা সাড়া দিতে চাচ্ছে? এখন কেন তারা জাহাজ মোতায়েন করতে যাচ্ছে বা এই পরিকল্পনা নিচ্ছে? তাহলে কি তারা আমেরিকার সাথে সাম্প্রতিককালের যে দ্বন্দ্ব বা মতভিন্নতা ছিল সেগুলো ভুলে আমেরিকার সাথে যোগ দিয়ে প্রকৃতপক্ষে সেই নেটো জোট, সেই ইউরোপীয় ইউনিয়ন, সেই পশ্চিমা জোট, এগুলো কি খাড়া করতে চাচ্ছেন? এগুলোকে নিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছে? এ প্রশ্ন কিন্তু আসছে। যদি পরিস্থিতি এমন হয় তাহলে কি হবে? রাশিয়া এবং চীনের ভূমিকা কি হবে? আমি রাশিয়া এবং চীনের ভূমিকা নিয়ে একটু পরে কথা বলছি। আগে এখানে ইরান কি বলছে, ইরানের অবস্থান কি, এই প্রসঙ্গটা একটু শেষ করি। ইরান বলেছে যে হরমুজ প্রণালী এলাকায় ইউরোপের কোনো দেশ জাহাজ মোতায়েন করার চেষ্টা করলে সেইগুলোর উপরে হামলা হবে, তা সে ফ্রান্স হোক, ব্রিটেন হোক, যারাই হোক। এটা ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার কথা। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে ইরানের সংসদীয় একটি কমিটি আছে, ইরানের পররাষ্ট্র নীতি বিষয়ক এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক যে সংসদীয় কমিটি, সেই কমিটির মুখপাত্র সংসদ সদস্য ইব্রাহিম রেজাই, তিনি বলেছেন ইরানের জাহাজের উপরে হামলা আর একদিনের জন্য সহ্য করা হবে না। তিনি পরিষ্কার করে বলেছেন যে আমাদের ধৈর্য ধরার সময় শেষ। ইরানের জাহাজের উপরে একটা হামলা হলে তাৎক্ষণিকভাবে এবং চূড়ান্তভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তো এই রকম যখন ইরান মনোভাব পোষণ করছে এবং ঘোষণা দিচ্ছে, অবশ্যই ইউরোপ যদি জাহাজ মোতায়েন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এই কথা বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী। তো যখন এই রকম লেভেল থেকে এই কথাগুলো আসছে, তার মানে পরিষ্কার যে ইরান ইউরোপীয় জোট হোক আর নেটো জোট হোক আর আমেরিকান জোট হোক, যাই হোক, কারোর ব্যাপারে ইরান আপোষ করবে না, চুপ থাকবে না। এবং আমরা গতকাল জানি যে গতকাল যখন ইরানের পক্ষ থেকে মার্কিন প্রস্তাবের বিপরীতে জবাব দেওয়া হয়েছে, তার আগে কিন্তু ইরানের সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে পরিষ্কার করা কতগুলো বক্তব্য দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতার সাথে শীর্ষ পর্যায়ের কমান্ডাররা বৈঠক করেছেন এবং সেখানে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি সামরিক বাহিনীকে একদম পরিষ্কার দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এবং সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি রাখতে হবে। একটা বিষয় একটু আলোচনা করতেই হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন সোশ্যাল ট্রুথে যে ইরানের এই জবাব তার পছন্দ হয়নি, এই ব্যাপারে একদম পরিষ্কার করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। ইরানের একটি সূত্র বলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য তো ইরান কোনো জবাব দেয়নি। ইরান জবাব দিয়েছে তার দেশের জনগণের অধিকার রক্ষার জন্য। এই জবাবে কী বলা হয়েছে? আরও কিছু তথ্য পাওয়া গেছে। এই জবাবে বলা হয়েছে যে হরমুজ প্রণালী এলাকার সার্বভৌমত্ব ইরানের হাতে থাকবে, অর্থাৎ এই প্রণালী কীভাবে কন্ট্রোল হবে সমস্ত সব কিছু ইরান ঠিকঠাক করবে, আমেরিকা বা অন্য কোনো পক্ষ নয়। এরপরে এই যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা, ইসরায়েল, ইরানের উপরে, এই যুদ্ধে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো যুদ্ধের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। এছাড়া ইরানের উপরে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং ইরানের জব্দ থাকা যত সম্পদ আছে সমস্ত সম্পদ ফেরত দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইরান পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় আমেরিকার সাথে যাবে না। এইটা নিয়ে কোনো আপোষ ইরান করবে না। ইরান কথা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের এই জবাবে নাখোশ হয়ে থাকেন, তাহলে সেটাই ভালো, কারণ আমরা ট্রাম্পকে খুশি করার জন্য জবাব দেইনি, আমরা জবাব দিয়েছি ইরানের জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য। ইরানের ওই সূত্র আরও বলেছে আসলে ট্রাম্প বাস্তবতা মেনে নেন না কখনোই, এবং এই যে ট্রাম্প বাস্তবতা মেনে নেন না, এই কারণে তিনি বারবার কূটনীতিতে হেরে যাচ্ছেন। তো যাই হোক, ইরান, আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর যে বর্তমান অবস্থা, বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন সম্ভবত এতে যুক্ত হতে যাচ্ছে, এই পরিস্থিতিতে আসলে কি হতে যাচ্ছে? প্রশ্ন আসছে
ইউরোপের দেশ ব্রিটেন এবং ফ্রান্স এরা যদি জড়িয়ে যায় তাহলে জার্মানির ভূমিকা কি হবে এবং অন্যান্য দেশগুলো কি করবে, ইটালি, স্পেন, তারা কি করবে? আমরা আগেই জানি যে স্পেন কিন্তু একেবারেই সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে আমেরিকার। জার্মানিও কড়া কথা বলেছেন, ফ্রান্সও কথা বলেছেন। এখন তারা কি এগুলো ভুলে আবার ইরানের বিরুদ্ধে দাঁড়াবে? তাহলে এখানে কি কোনো ধর্মীয় চিন্তা কাজ করছে, নাকি পশ্চিমা স্বার্থ দেখার বিষয়টাই বড় হয়ে দাঁড়ালো? ন্যায় অন্যায়ের প্রশ্ন আর থাকছে না। যদি তাই হয় তাহলে ইরানকে মোকাবেলা করতে হবে এখন। আরব পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিশ্চয়ই আমেরিকার পক্ষে থাকবে, যখন ইউরোপের দেশগুলোও যাচ্ছে তার পক্ষে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা এরকম অবস্থায় দাঁড়াচ্ছে, ইরানকে কি এখন নেটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? নেটো জোটের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে তুরস্ক কী করবে? একই সাথে প্রশ্ন আসে, যখন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে ইউরোপের দেশগুলো দাঁড়াবে তাহলে চীন এবং রাশিয়া কী করবে? যদি চীন এবং রাশিয়া ইরানের পক্ষে সরাসরি দাঁড়ায় তাহলে অবধারিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। অথবা যদি ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো জোট বেঁধে নামে তাহলে আলটিমেটলি রাশিয়া এবং চীনের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াবে তখন ইরানকে সাপোর্ট দেওয়া, এবং ইরান কেন্দ্রিক বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাশিয়া এবং চীনের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ রক্ষার জন্য তখন তাদেরকে অবশ্যই সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে, যুদ্ধে নেমে যেতে হবে। তখন চীন এবং রাশিয়া যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে আলটিমেটলি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি আমেরিকা, ইসরায়েল, ইউরোপের দেশগুলো নেবে কিনা সেটা তারাই ঠিক করুক। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন, ইরানের জবাবে আমেরিকা যখন খুশি হয়নি তখন কি আর একটা যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে কিনা? এবং ইউরোপের দেশগুলো যদি জড়িয়ে পড়ে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা আছে কিনা? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।